পরিবারের সাথে ঈদ করতে টানা ৭ দিনের সরকারি ছুটির প্রথম দিনেই রাজধানী ছাড়ছে ঘরমুখো মানুষ। ভোগান্তির কথা চিন্তা করে সেহরি শেষে অনেকেই নিজ গন্তব্যে রওনা হন। বেলা বাড়ার সাথে সাথেই ঢাকা টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কে গণপরিবহন সহ অন্য পরিবহনের চাপ বেড়েছে। অনেকেই দীর্ঘ সময় গণপরিবহন না পেয়ে খোলা ট্রাকেই বাড়ি ফিরছেন। এতে কিছুটা ভোগান্তি হলেও পরিজনের কথা ভেবে আনন্দেই মহাসড়ক পার করছেন উত্তরাঞ্চলের মানুষ। যাবো কুষ্টিয়াতে, বাস তো পাচ্ছি না, অনেকক্ষণ ধরে তো দাঁড়ায় আছে, বাস তো অ্যাভেলেবেল না। এখান থেকে ভাড়া হলো 200 টাকা, এখানে নিচে 400। বাস এখনো আসে নাই, রংপুর যাবো তো, রংপুর বাস এখনো আসে নাই। পদ্মা সেতুর মুন্সিগঞ্জ মাওয়া প্রান্ত দিয়ে দক্ষিণ পশ্চিমাঞ্চলের 21 জেলার মানুষ কিছুটা স্বস্তিতেই গন্তব্যে পৌঁছাচ্ছেন। নেই তেমন যানজট, তবে বাড়তি টোল এবং পরিবহন ভাড়ার অভিযোগ যাত্রীদের। কোনো জায়গা জাম পাইনি, কিন্তু ভাড়াটা একটু বেশি নিচ্ছে আর কি। আমি গাজীপুর থেকে আসছি, ভাড়াটা একটু বেশি। মঙ্গলবার ভোর থেকে সাভার ও আশুলিয়ার বিভিন্ন বাস কাউন্টারে পরিবহনের জন্য অপেক্ষা করছেন শত শত যাত্রী বেশি হওয়ায় অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ উঠেছে পরিবহন সংশ্লিষ্টদের বিরুদ্ধে। তবে ঢাকা আরিচা ও নবীনগর চন্দ্রা মহাসড়কের কোথাও এখনো তেমন যানজট সৃষ্টি হয়নি। এদিকে গাজীপুরের চিত্র একই। পরিবারের সাথে ঈদ করব, বাসায় যাবে, অনেক খুশি। আগে ভাগে বাড়ি যাচ্ছি যে একটু যেন ভাড়া সাশ্রয়ী হয়। ঢাকা থেকে গাইবান্ধা যাচ্ছি, আগে গেছি 500 করে, আর আজকে যাচ্ছে ঈদের মার্কেটে 1200 করে যাচ্ছে। সরকার রেট করতে 550 টাকা করে নিতেছি, ওই শোনেন যাত্রীকে কত ভাড়া দিয়েছি। ঢাকা চট্টগ্রাম মহাসড়কেও যানবাহনের চাপ বেড়েছে। তবে যানজট না থাকায় স্বস্তিতে বাস, ট্রাক, প্রাইভেট কার ও মোটরসাইকেলের পাশাপাশি পণ্যবাহী ট্রাকে করেও বাড়ি ফিরছেন নিম্ন আয়ের মানুষ। প্রচুর যাত্রী, সেই অনুপাতে গাড়ি খুব কম। বাড়িতে যাচ্ছি ফ্যামিলির সময় কাটানোর জন্য, উপভোগ করার জন্য। এদিকে পাটুরিয়া দৌলদিয়ার 17টি ও আরিচা কাজিরহাট নৌরুটে 5টি ফেরিতে যাত্রী ও যানবাহনের চাপ বেড়েছে, সেখানেও নেই কোনো ভোগান্তি। এ রুটের 35টি লঞ্চ দিয়েও পারাপার করা হচ্ছে যাত্রীদের। শর্মিলা কেয়া, নিউজ ডেস্ক, দেশ টিভি।